أعوذ بالله من الشيطان الرجيم سورة أعوذ اللهب مكية بسم الله أعوذ الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এবার আপনি ওর সাথে পড়লেন সূরাতুল লাহাব মাক্কিয়া سورة اللهب مكية বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب تبت يدا أبي لهب تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب আবি এখানে وتب প্রাণ দিতে হবে বা ইয়াসের বি ইয়া মাত্রা আছে জি। তাব্বাত ইয়াদা تبت يدا এখানে أبي মাদ আছে শুনবেন لهب وتب ইয়াদা এখানে মাদ আছে ঠিক আছে দাল আলিফ জবর দা তারপরে জি কি হামজা এসছে মাদ হামজাটা আছে দ্বিতীয় শব্দ শুরুতে এসছে এটা কি নকল হামজা জি আলিফ সবসময় খালি হয় জি আলিফের উপরে যখন চাবার সের পেশ বা দুসবার হামজা দুসের দু পেশ বা সাকিন যখন আসবে আলিফ তখন কি হামজা হয়ে যাবে সুতরাং এখানে কি হামজা জি আলিফের উপরে জাবার এসছে তো আলিফের উপরে জাবার এলে জি আলিফটা হামজা পড়তে হবে এটাকে জি নকল হামজা বলা হয় কেন এটা তো আসল হামজা ছিল না এটা আলিফের উপরে হারকাত জি আসার কারণে হামজা পড়া হচ্ছে সুতরাং এটা কি নকল জি হামজা বুঝে যাচ্ছে জি তাহলে জি হরফে মাদ্দার পরে যখন নকল হামজা আসবে তখন কি হবে মাদ্দে মুনফাসিল হবে মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসি এখানে তিন আলিফ টান জি দিতে হবে জি, পড়ুন জি তারপরে বা আসবে বি এখানে ইয়া মাদ্দা এক আলিফ টান দিতে হবে জি তাহলে তাব্বাত تبت ইয়াদা يدا أبي لهب وتب আবি লাহাবিউ লাহাবিউ এখানে জি বা নিচে জুজের تبت এসে জুজেরকে তানবিন বলে তানবিনের পরে ও জি এসছে কি হবে জি এখানে নাকিস সফা নাকিস বা জি এখানে বাগন না বলা হয় জি কায়দা লাস্টে বলে দেবো আগে সূরাটা পড়ে নিন কায়দা অবশেষে বলে দেবো জি শুরু থেকে দেখবেন তাব্বাত জি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব تبت يدا أبي لهب وتب ওয়া তাব وتب মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ما أغنى عنه ماله وما كسب ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب 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 سيصلى نار ذات سيصلى نارا ذات لهب لهب
سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات ذات لهب ذات زار عليم زبر ذات ذات عليم ممتاز ذات لهب لهب وامرأته وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها في جيدها حبل مسد حبل من مسد في جيدها حبل مسد في جيدها حبل مسد حبل مسد حبل من مسد জি তারপরে দেখবেন আপনি একটা কায়দা এখানে আছে দেখবেন কায়দাগুলো আবার বলে দেবো ধ্যান দিয়ে শুনবেন ইয়াদা এখানে কি আছে দাল আলিফ জবর দা আলিফ মাদ্দা আছে আলিফ মাদ্দার পরে কি এসেছে হামজা এসেছে এই হামজাটা নকল হামজা এটা কি হামজা हम নকল হামজা এসেছে আর এটা नकल কি जी অন্য শব্দের মধ্যে এসেছে एक मद দা আলাদা শব্দ আর আবি আলাদা শব্দ সুতরাং হামজাটা এসেছে কিন্তু অন্য শব্দের মধ্যে এসেছে আলিফ মাদ্দার পরে হামজা এসেছে অন্য শব্দের মধ্যে जी আবার এটা जी কি নকল হামজা এসেছে বুঝেছে जी এখানে একটা জিনিস জি, জি। বুঝবেন যে একই শব্দের মধ্যে আসছে হামজাটা একই শব্দের মধ্যে এলো নাকি অন্য শব্দের মধ্যে এলো এটা আপনাকে কনফিউজ করে দেবে তাই না ভাই যে আপনি তো শব্দ বুঝতে জি। পারছেন না তো जी যে এটা একই শব্দ না আলাদা শব্দ আপনি তো জি। বুঝতে পারছেন না কিন্তু আপনি কেমন ভাবে জি। জানবেন যে হরফে মাদ্দার পরে বা মাদের হরফের পরে হামজাটা এসছে হামজাটা হুম। একই শব্দের মধ্যে এলো নাকি অন্য শব্দের মধ্যে এলো আপনি এটা বুঝতে পারছেন আপনার কনফিউজ মনে হচ্ছে এটা বোঝার সহজ একটা উপায় দেখবেন जी হরফে মাদ্দার পরে হামজা যদি নকল রূপে আসে হামজা আসল जी এটা হচ্ছে গিয়ে এরকম আকৃতিতে একটা হামজা আছে এটা হলো আসল হামজা এটা কি আসল হামজা আর আসল। আলিফের উপরে জাবাজের জি। পেশ দুজের দু পেশ দুই জাবাব বা সাকিন এ সমস্ত কিছু এলে আলিফকে তখন হামজা পড়া হয় নকল হামজা। আর এটা নকল হামজা বুঝেছে তাহলে আসল হামজা নকল হামজা পার্থক্য জি, জি। বুঝতে পেরেছেন জি তাহলে জি এক কথা আলিফের উপরে যাওয়ার থাকলে ওটাকে বলা হয় নকল হামজা, আর এটা হামজা যে থাকে ওটা আসল হামজা। তো জি জি তাহলে এখানে হরফে মাদ্দার পরে হামজাটা এসছে কিন্তু হামজাটা নকল হামজা আসল নয় তাহলে এখানে তিন আলিফ টান জি। দিতে হবে তিন আলিফ টান দিতে হবে জি। আর এটাকে বলে টান দিতে হবে। মধ্যে মুনফাসিল কি বলে মধ্যে জি। মুনফাসিল মুনফাসিল জি দ্বিতীয় কায়দাটা দেখবেন আবি লাহাবিউন পায়ের নিচে জি, দুজের সাকিন এসছে এসছে। দুজেরকে তানবিন বলে পায়ের নিচে দুজের এসছে জি দুজেরকে তানবিন বলে দুজনকে তানবিন তানবিনের বলে। পরে কি এসেছে অ এসেছে অটা হলো বা এসছে, ইদগামের হরফ কল কল। অটা ইদগামে বা গুণার হরফ সুতরাং তানবিন বা নুন সাকিনের পরে যদি ইদগামের হরফের মধ্যে কোনো একটা হরফ যদি আসে তাহলে কি করতে হবে তানবিন অথবা নুন জি। সাকিনকে ইদগামের হরফের সঙ্গে মিলিয়ে মিলিয়ে একালে গণ্য করে পড়তে হবে ঠিক সেরকম এখানে কি তানবিনের পরে ওয়াও জি। এসেছে তাহলে এখানে তানবিনকে ওয়াও এর সঙ্গে মিলিয়ে একালিফ গণ্য সহ জি। পড়তে হবে একে বলে ইদগামে নাকিস জি বা ইদগামে ইদগামে বাগুন্না নাকিস বাগুন্না ইদগামে নাকিস বা ইদগামে বাগুন্না দুটি নাম আছে বাগুন্না জি আরেকটা কায়দা দেখবেন যত জায়গায় লাল কালার দেখবেন তত জায়গায় ফলফলা হবে আপনারা পড়েছেন ফলফলা জি হলো 5টি
অফ, বাদিল জাল বা, জিম বা আর জিম দাল দাল। এই পাঁচটা হলো কলকলা হরফ। এখন কায়দা হলো জি এই পাঁচটা হরফের উপরে যখন সাকিন আসবে তখন একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। আর এই ধাক্কা দেওয়াটার নাম হলো জি কলকলা। বুঝেছি? ধাক্কা দেওয়াটার নাম কি? তাব কলকলা। তাব কলকলা জি। তো তাব এখানে কলকলা বা এসছে, তাব এখানে কি তাব বা এসেছে, আর এই বাটা হলো আয়াত এসেছে। আপনি জি দেখবেন বায়ের উপরে জাবার আছে, বায়ের উপরে জাবার থাকা সত্ত্বেও এটা কলকলা বাত কেন হবে? একটা কায়দা জি বুঝবেন, এখানে দেখবেন আয়াত করতে হবে। তো আয়াত আছে দেখবেন, আয়াতের শেষে বলতে আপনি যে অক্ষরের উপরে দম ছাড়বেন সেটাকে কি বলে? আয়াত করা বা অক্ষ করা বলে। জি বুঝেছে? তো আপনি যে অক্ষরের উপরে দম ছাড়বেন সেই অক্ষরটা, জি সেই অক্ষরের উপরে যদি জাবার জের পেশ, দুজের দু পেশ, জাবার জের পেশ, দুজের দু পেশ, এই পাঁচটার মধ্যে দুপেশ যদি কোনো একটা আসে তাহলে জি কি সেই অক্ষরটাকে সাকিন করে পড়তে হবে। সুতরাং এখানে জি জাবার এসছে, তাহলে এখানটা কি করতে হবে? জাবারটা হতে সাকিন করে দিয়ে পড়তে হবে বাকে সাকিন করে পড়তে হবে। আর জি বা যখন সাকিন হচ্ছে তাহলে বাকে কলকলা করে পড়তে হবে। বুঝেছে? জি আবি লাহাবিউ ওয়াতাব, ওয়াতাব। বুঝেছে জি কায়দা? ও তাব জি ও তাব ধাক্কা জি। এখানে যত জায়গায় দেখবেন লাল কালার আছে তো জায়গায় কি হবে? সব কলকলা হলুদ পেলে তো জায়গায় সব লাল কালার দেওয়া আছে। এখানে দেখাচ্ছে জি জি সব জায়গায় দেখা পাবেন যে কলকলা হলুদ পেলে লাল কালার থাকবে। আর লাল কালার লাহাব মানে কলকলা হলুদ। লাহাব এটা কি জি আপনাকে বোঝার কলকলা সুবিধার জন্য কালারটা করে দেওয়া হয়েছে। জি জি নারং জাতা, এখানে দেখবেন র রং আলিফ দুসবার রং তানবিন আছে, র এর উপর দুসবার কি জি তানবিন আছে, তানবিন তানবিনের আছে পরে ইকফার হরুফ জাল এসেছে, জাল তানবিনের আছে পরে ইকফার জি হরুফ কি এসেছে? জাল জাল আছে এসেছে। জি, ইকফার হরুফ 15টি, তা সা 15টি জিম দাল তা জা সা জা, জিম দাল জা জা সিন সিন শিন, সিন সদ দদ, ত সদ জ, দদ ফা কফ ত জ কাফ। কফ হা কফ জি, কাফ জি 15টি হরফ ইকফার হরফ, এই 15টি হরফ হলো যা ইকফার আছে হরফ। সুতরাং ইকফা তানবিনের পরে ইকফার হরফ এসেছে, তাহলে এখানে কি করতে হবে? তানবিনকে নাকের জি মধ্যে গোপন করে একালি বন্ধ করে পড়তে হবে। বুঝেছে? জি জি জি। জি বাকি এখানে সব একই কায়দা আসছে। এগুলো সব কি ইরফানে বাগুন্না কায়দা, তবে ইরফানে দেখি বাগুন্না বা ইরফানে নাকিসের কায়দা। একটা এখানে দেখবেন মিমের উপর তাসদিদ এসছে, মিমের উপর তাসদিদ দিলে কি হয়? গুণনা করা ওয়াজিব। ঠিক আছে? ওয়াজিব বাকি এখানে জি নতুন কাজে কিছু নেই। এখানে জি কটা জি কাজ দিলে এখানে বাগুন্না একটা, একটা দুটা কলকলা, একটা ইকফা, আর একটা একটা হলো ওয়াজিব গুণনা। ওয়াজিব গুনা চারটে কাজ আছে। তো জি কায়দাগুলো ভালো করে দেখবেন, কালকে ইনশাল্লাহ জিজ্ঞাসা করা হবে।